বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার গরুর মাংসের কোরমা রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। এখানে কিছু চর্বি থাকলে সমস্যা নেই, তবে হাড় থাকা যাবে না। কিছু চর্বি নিয়েছি আলাদা করে। তো এখন আমি চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ির মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দারুচিনি আর এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে। এরপর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। এখানে কিন্তু আমি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করিনি, মাংসের পরিমাণে একদমই অল্প। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো একটুখানি ভেজে নিচ্ছি। এই কোরমার মধ্যে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করতে হবে। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা আর রসুন আমি একসাথে বেটে রেখেছি। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। সেই সাথে এখানে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এখানে 1/2 চা চামচের মতো দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এখন এইখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ এখানে আমি কোনো হলুদ গুঁড়া ব্যবহার করিনি। তো সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আগে থেকে কিন্তু ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে রেখে দিতে হবে, এরপর রান্নাটা করতে হবে। তো কিছুটা মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে নিচে থেকে মশলাটা পুড়ে না যায় সেজন্য। তো এই যে রান্নাটা, এই পুরো রান্নাটার মধ্যে কিন্তু একটুও পানি ব্যবহার করা যাবে না। আগের দিনে নানি দাদিরা অথবা মা শাশুড়ি মারা কিন্তু ফ্রিজ ছাড়া এভাবে করে গরুর মাংস সংরক্ষণ করতেন সারা বছরের জন্য। তো সাধারণত এই রান্নাটা কিন্তু কোরবানি ঈদের মধ্যেই করা হয়। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা যদি দিতে চান দিতে পারেন অথবা না দিলেও হবে, তবে হলুদ গুঁড়া ব্যবহার করা যাবে না। মরিচ গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে, তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চর্বিগুলো। চর্বিগুলোকে আলাদা করে কিন্তু গলিয়ে তারপরে এখানে ব্যবহার করা যাবে, তবে আমি একদম সহজভাবে এই রান্নাটা করার জন্য, দ্রুত করার জন্য এখানে চর্বিগুলো এই মাংসের সাথেই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তো ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দেব। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসবে, আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করার দরকার নেই। আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে তাহলে এই চর্বিগুলো আলাদা করে হাঁড়ির মধ্যে নিয়ে গলিয়ে তারপরে এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি, রান্না হতে হতে এই চর্বিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে। আর এই পানিটা যখন শুকিয়ে যাবে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কেউ চাইলে চর্বির পরিবর্তে কিন্তু বেশি পরিমাণে তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর এই কোরমাটা কিন্তু একদিনে তৈরি করা হয় না। যখন এই যে পানিটা উঠে এসেছে, এই পানিটা শুকিয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তখন চুলাটাকে বন্ধ করে রেখে দিতে হবে। পরের দিন আবার গরম করে নিতে হবে। তো এইভাবে করে তৈরি করলেই কিন্তু কোরমাটা ভালো হয়। এইভাবে করে প্রতিদিন যদি জাল করা হয় তাহলে 2-3 দিনের মধ্যে কোরমার কালারটা অনেকটা সুন্দর হয়, মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে যায়, আর এগুলো সংরক্ষণের জন্য খুব ভালো হয়। তো এইভাবে করে যদি তৈরি করা হয়, মানে এই যে মাংসটা সেটা চর্বির নিচে ডুবে থাকবে, এরকমভাবে যদি এটা তৈরি করা হয় তাহলে এটা সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে ফ্রিজ ছাড়া। আর যদি এই রকম, আমি 2 দিন পরে দেখাচ্ছি, 2 দিন জাল করে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে।
এই অবস্থাতে যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে সারা বছর ভালো থাকবে, শুধু মাঝে মাঝে একটু গরম করে নিলেই হবে। আর যদি নর্মাল তাপমাত্রায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু 1-2 দিন পর এটাকে গরম করতে হবে। আর অবশ্যই চর্বির পরিমাণটা বেশি দিতে হবে। মাংসগুলো যদি চর্বির নিচে ডুবে থাকে তাহলে এই মাংসগুলো অনেক বেশি ভালো থাকে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।